সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর। সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। I like it. বাবা কি আমাদের সন্দেহ করেছেন? হ্যাঁ, আমার মনে করতে পারে। মাই গড, সদুল ভাই তুমি তাড়াতাড়ি যা করবার করো। বাবা যদি টের পেয়ে যান তাহলে কিন্তু শাহিন সাহেব কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আমরা তো ঠিক করেছিলাম আমরা যা করবো রিয়া একসাথে করব। সবকিছু কি ঠিক হচ্ছে? কোন কথা ঠিক নেই রিয়া? তাহলে ওদের এভাবে পালিয়ে দিয়ে করতে হতো। এটা কেমন কথা বললি? ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে বাবা মার মতামতের কোনো মূল্য না থাকলে আমরা কিসের বাবা মা? আমরা কি শুধু ছেলে মেয়েকে জন্ম দেওয়া আর লালন পালন করে বড় করাই আমাদের কাজ? তবে ছেলে মেয়েরা বড় হলে তাদের কিছু সহজাত অধিকার জন্মায়, যা তাদের নিজস্ব, সেখানে হস্তক্ষেপ করে যায় না। ইদানিং সব সময় রাজুর মনে একটা কাজ করে। তোমার মা তোমাকে রাজুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তুমি আমার কাছ থেকে কি জানতে চাচ্ছ সেটা আমি তোমাকে বলে দিই। তুমি জানতে চাচ্ছ আমি রাজু রিয়াকে কোনো রকম হেল্প করছি কিনা। তোমাকে বলছি এই মুহূর্তে ওদের আসলে কোনো হেল্প দরকার নেই, কিন্তু রিয়ার সংসার যদি কেউ ভাঙতে চায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। রাজু, তুই রিয়ার প্রতি খুব অবিচার করেছিস। আমি অবিচার করেছি? আমি? অবশ্যই। রিয়ার মা, রিয়ার ভাই, রিয়ার ভাবি শাম্মী চৌধুরীর সাথে তোর শত্রুতা, কিন্তু রিয়ার সাথে তো তোর কোনো শত্রুতা নেই। সুজন, রিয়ার ফ্যামিলি ওর সংসারটা ভাঙতে চাচ্ছে, ওর হাজবেন্ডের কাছ থেকে ওকে আলাদা করতে চাচ্ছে, আর শত্রুতা করছে না তুই বলতে চাচ্ছিস? ব্যাপারটা এভাবে দেখলে হবে না রাজু। তোর ভালোবাসার মূল্য দিতে গিয়ে ওর পরিবারের সবাইকে ছেড়ে তোর কাছে চলে এসেছে। রিয়ার ধারণা ছিল বিয়ে হয়ে যাওয়ার পরে ওর পরিবার ওকে মেনে নিতে বাধ্য হবে, কিন্তু বিষয়টা হয়েছে উল্টো। যে কারণেই হোক হয়নি, তাই বলে তো ও পরিবারকে অস্বীকার করতে পারে না।
তোকে সব কথা কে বললো? কেউ বলেনি, আমি আমার ধারণা থেকে বলছি। সুজন, বিয়ের আগে আমি রিয়াকে বলেছিলাম আমাকে বিয়ে করলে কি কি ঘটতে পারে, ওর ফ্যামিলি কি কি করতে পারে। তখন রিয়া আমাকে কি বলেছিল জানিস? রিয়া বলেছিল আমাকে পাবার জন্য ও সব কিছু ছাড়তে পারে। আর আর কদিন বাদই সবকিছু উল্টে গেল। দেখ রাজু, রিয়া বড় লোকের মেয়ে, তারপর বয়সটাও কম, আর তাছাড়া তোর মতো কঠিন বাস্তবতার মুখোমুখিও কখনো হয়নি, এখন হয়েছে, ওর উল্টে যাওয়াটাই স্বাভাবিক। সুজন, রিয়া চাচ্ছে ওর বাবা মার সাথে যোগাযোগ করতে। আমি যদি সেটা করতে দেই তাহলে আমি রিয়াকে চিরজন্মের জন্য হারাবো। সুজন, শাম্মী চৌধুরীকে তো আমি হারে হারে চিনি, তাই না? সে আমার কাছ থেকে রিয়াকে ছিনিয়ে নেবেই। রাজু, রিয়া যদি সত্যিকারে তোকে ভালোবেসে থাকে তাহলে কেউ ওকে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর রিয়া যদি ভেবে থাকে তোকে বিয়ে করে ভুল করেছে, তাহলে শত চেষ্টা করেও তুই ওকে কিন্তু কাছে রাখতে পারবি না। শোন, ওকে চিরদিন কাছে রাখার মূল মন্ত্র একটাই, আর তা হচ্ছে তোর ভালোবাসা। তুমি আমার কথা খুব কষ্ট করেছো না রিয়া? আই এম সরি। আসলে কি জানো রিয়া, অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি, তাই আমি তোমাকে কোনো কারণেই হারাতে চাই না। বাবা মার সাথে কথা বললে কি তুমি আমাকে হারাবে? হয়তো হারাবো না রিয়া, সেটা আমার ভয়। তোমার আমার প্রতি এতটুকু বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই তো এত বড় একটা সাহস হয়েছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তুমি মিলে তোমাদের বাসায় যাও, গিয়ে তোমার মায়ের পা ধরো। আমাদের বিয়েটা মেনে না নেওয়া পর্যন্ত তার পাশে। কবে যাবে? কালই যাই। হুম, ওই বাসায় যাওয়ার সময় এখনো হয়নি। আচ্ছা, তাহলে ওদের আসতে বলি। ওরা কি তোমার কথায় আসবে? তুমি বলো। সময় হলেই বলবো আমি। রিয়া, তোমার যখন ইচ্ছা তুমি ফোন করতে পারো, আমি আর আপত্তি করব। হঠাৎ এত ছাদ দিচ্ছে যে? তোমার ব্যক্তি স্বাধীনতায় আমি আর হস্তক্ষেপ করতে চাই না। এতটা উদার হয়েও না। আমি ভুল করলে অবশ্যই তোমার অধিকার আছে শাসন করার, তাই না? ভুল তো আমিও করতে পারি। আমি শুধরে নিব। শান্তি চুক্তি যখন হয়ে গেল তখন চলো সেলিব্রেট করি। কিভাবে? চলোই না। চলো। চলো।
বাবা ডেকেছেন? হ্যাঁ বৌমা, বসো। আমি তোমাকে কতগুলো কথা বলতে চাই, এই কথাগুলো আগে কোনোদিন বলা হয়নি। বলুন না বাবা। বৌমা, আমার যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে ছেলে ছেলের বউদের নিয়ে সুখে শান্তিতে থাকতে ইচ্ছে করে, কিন্তু বাস্তবে আমার ইচ্ছেগুলোর অপমৃত্যু হচ্ছে। বাবা, এই জন্য কি আপনি আমাকে দায়ী করছেন? আমি কাউকে দায়ী করছি না, আমি শুধু আমার দুঃখ আর ক্ষোভের কথা বলছি। আমি সবসময় চেয়েছি আমার সন্তানদের কাছে একজন লিবারেল ফাদার হিসেবে থাকতে। আমি কারোর ব্যক্তি স্বাধীনতায় কোনোদিন হস্তক্ষেপ করিনি। তোমাদের সবার ইচ্ছা অনিচ্ছার মূল্য আমি দিয়েছি। দেখো, মানিকের সাথে তোমার বিয়েতে আমি রাজি ছিলাম না, কারণ মানিকই তোমাকে বিয়ে করতে চায়নি। কিন্তু তোমার মা চেয়েছিলেন তোমাকে বউ করে আনতে, আর তাই তোমার মার ইচ্ছের মূল্য দিতে গিয়ে আমি মানিককে বিয়েতে রাজি করিয়েছিলাম। বাবা, এসব কথা তো আমি জানি, আবার নতুন করে বলার প্রয়োজন আছে বৌমা, প্রয়োজন আছে। আমি কি চাই বা না চাই সেটাই আমি তোমাকে বোঝাতে চাইছি, আর সেজন্যই কিছু দৃষ্টান্ত দেয়া দরকার। দেখো, আদিল ত্রিনাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তুমি এবং তোমার মা চাওনি, আর সেজন্যই আমি নিরপেক্ষ ছিলাম। সুপ্রিয়ার আদিলের বিয়ে তো আমি অমত করিনি। কিন্তু বাবা, রিয়ার বিয়ের ব্যাপারে আপনি কিন্তু আমাদের ইচ্ছার মূল্য দিচ্ছেন না। দিইনি তা না, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম রিয়ার ব্যাপারে তুমি যা করবে আমি তা মেনে নেব। নিয়েছিও, কিন্তু তুমি আর তোমার মা যা করেছ তা ভুল প্রমাণিত হয়েছে। আমি চেয়েছিলাম তোমরা তোমাদের ভুল বুঝতে পারো। বাবা, এখানে আমি আপনার সাথে একটু ডিফার করতে চাই। আই এম শিওর রিয়া এবং রাজুর বিয়েটা টিকবে না। কেন টিকবে না? বাবা, রিয়া যা করেছে ইমোশনাল সিচুয়েশন থেকে করেছে। ও যখন রিয়েলিটি বুঝতে পারবে, ও কখনই রাজুর সাথে থাকবে না বাবা, চলে আসবে। আমি তোমার সাথে ডিবেট করতে চাইনি বৌমা। দেখো, আমি আর কতদিন বাঁচবো? এই শেষ বয়সে আমার ইচ্ছে অনিচ্ছাগুলোর তোমরা যদি মূল্য দাও, তাহলেই আমি খুশি হব। আর কিছু আমার বলার নেই। মা, মা, আজ রাতে রাজুর বাসায় পুলিশ রেড করতে পারে। এসআই শাহিন বলেছে তোমাকে? জি। রাজুর বিরুদ্ধে যে আবার জিডি করা হয়েছে, রাজু সেটা নিশ্চয়ই জানে। জানতে পারে মা। রাজু যদি জানে তাহলে আর্মস তো ঘরে রাখবে না। কাল সকালে আব্বুকে একটা ফোন দিব। আচ্ছা, আন্টিকে ফোন দেবে না? আমার আম্মু তোমার আন্টি হয়? না, তোমার মা যেহেতু তোমার মা, সেহেতু আমারও মা। আন্টি তো হয় না। তুমি এখন থেকে ওনাদের বাবা বলে ডাকবে, ঠিক আছে?
ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার বাবাকে মানে আমার শ্বশুরকে না মানে আমার বাবাকে কি বলবে ফোন করে? হ্যাঁ, আব্বুকে ফোন করে বলবো বাসার সবাই আমাদের নিয়ে কি ভাবছে, এই আর কি। আচ্ছা, কে এলো? এত রাতে তো কারো আসার কথা না। আব্বু এলো না তো? হুম? আব্বু আব্বু তো এলো না। আচ্ছা, দেখবে, সুজন দেখবে, অসুবিধা নেই। আর্মস না পেলেও পুলিশ এমন কিছু করবে যাতে রাজুকে অ্যারেস্ট করা যায়। টাকা যখন খেয়েছে কিছু তো একটা করতেই হবে। পুলিশকে অত সহজে বিশ্বাস করো না বৌমা। পুলিশ রাজুর কাছ থেকে টাকা খেতে পারে? তা ঠিক, দেখি না মা কি করে। আচ্ছা শোনো, আদিলের কাছ থেকে কথা বের করতে পেরেছো? আদিলের সাথে আমার কথা হয়েছে মা। ওর সাথে কথা বলে যেটা মনে হলো, রিয়ার সাথে ওর যোগাযোগ নেই, আর যোগাযোগ যে ও করবে সেটাও আমার মনে হচ্ছে না। কেন? ও তো বললো রাজু রিয়া যেভাবে আছে সেভাবে থাকো, তবে রাজু রিয়ার সংসারে যদি কেউ ভাঙন ধরনের চেষ্টা করে আদিল কিন্তু বসে থাকবে না মা। ছেলেটার অ্যারোগেন্সি এখনো কমলো না। বাই দ্য ওয়ে, তোমার সিক্রেট প্ল্যানের খবর কি? এগুচ্ছে মা। গুড নাইট মা। গুড নাইট। জি বাবা। বাবা বসো না। ব্যস্ত না তো? না না, ব্যস্ত না বাবা, বসো প্লিজ। কি হয়েছে বাবা? তোমাকে তো আপসেট লাগছে কেন? ঠিকই ধরেছিস বাবা, সত্যি আমি খুব আপসেট। আমার কেন যেন মনে হচ্ছে আমার চাওয়াগুলোর এ বাড়িতে কোনো মূল্য নেই। কেন জানি মনে হচ্ছে আমার সহনশীলতা আর উদারতাকে সবাই দুর্বলতা ভাবছে। এই কথা কেন বলছো বাবা? দেখ, রাজুর বিরুদ্ধে তোর মা অ্যাকশন নিতে চাইলে আমি নিষেধ করেছিলাম, কিন্তু স্ট্রংলি বাধা দিইনি। আমি ভেবেছিলাম তোর মা রাজুর কোনো ক্ষতি করতে পারবে না, আইন রাজুর পক্ষে। মা কিন্তু এখনো ক্ষান্ত হয়নি বাবা। রাজুর বিরুদ্ধে আরেকটা জিটি করা হয়েছে, তুমি জানো? না তো, কবে করলো? কদিন আগে ভাইয়া ভাবি জিটি করেছে। রাজুর বিরুদ্ধে অভিযোগ, রাজু ভাইয়া ভাবিকে প্রাণনাশের হুমকি দিয়েছে। অভিযোগটা সত্যি নয়, তাই না? মিথ্যেও নয় বাবা। রাজু ধরা পড়ার পর তার এক বন্ধু কয়েকবার ফোনে হুমকি দিয়েছে, কিন্তু প্রাণনাশের হুমকি দিয়েছে কিনা সেটা আমি জানি না। আর তাছাড়া ভাবিও তো অনেক কথা বাড়িয়ে বলে। ওসব হুমকির কোনো আইনগত ভিত্তি নেই। তা নেই, কিন্তু রাজুকে তো হয়রানি করা হচ্ছে। আচ্ছা বাবা, এই প্রবলেমটা সলভ করা যায় না? না রে, তোর মা গো ধরে বসে আছেন, তিনি রাজুকে কিছুতেই মানতে পারছেন। আর মানিক আর বৌমাও একটু নরম হলে হতো, তাও তো হচ্ছে না। আমি এখন কি করি বলতে? বাবা শোনো, তুমি হেড অফ ফ্যামিলি, তোমার সিদ্ধান্ত অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি জানি যে তুমি ডেমোক্রেসিতে বিশ্বাস করো, তুমি কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাও না। কিন্তু বাবা, যদি কেউ
তার ব্যক্তি স্বাধীনতার কথা বলে অন্য আরেকজনের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু তুমি চুপ করে থাকতে পারো না। সুতরাং তোমাকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে। ওকে? এই শাহিন সাহেব তো ফোন ধরছেন না। আজকে তো রাজু বসে হ্যাঁ, সেটা জানার জন্যই তো ফোন করা। তাহলে মনে হয় আজ রেড করে। তাহলে বললো কেন আজ রাতে রেড করবে? রেড করার জন্য ওসি পারমিশন দরকার। আমার মনে হয় তুমি তোমার আন্টির জন্য অন্য একটা বড় কিছু কাজ করে দিচ্ছ। আমার একটা ব্যাড নিউজ আছে। কি? পুলিশ রাতে রাজুর বাড়িতে রেড করেছিল কিন্তু কোনো আর্মস খুঁজে পায়নি।